অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের পকেটেও ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। রেশন, স্বাস্থ্যসাথীরও সুযোগ পাচ্ছিল অনুপ্রবেশকারীরা। ভারতীয় ভোটার কার্ড, আধার, প্যান কার্ড বাগিয়েছিল অনুপ্রবেশকারীরা। মমতার আমলে সব সুবিধাই ভোগ করছিল বাংলাদেশিরা। ওপারে যাওয়ার অপেক্ষায় থাকা অনুপ্রবেশকারীদের বিস্ফোরক স্বীকারোক্তি। খুলনা দৌলতপুর খুলনা। কিভাবে এসেছিলেন এখানে? এখানে তালামের মাধ্যমে আইছিলাম। কত টাকা লেগেছিল? সেই সময় আমি আইছিলাম, সেই সময় 250 টাকার মতন লাগলো। কতদিন যাবত মানে এদেশে রয়েছে? এই জায়গা প্রায় 15-16 বছর আছে। কি কি নথি রয়েছে আপনার এখানকার? এখানে আমার সব কিছু আছে। কি কি আছে? আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আপনার লক্ষ্মী ভান্ডার, আমার ফ্যামিলিতে, বুঝছেন। আচ্ছা, কতবার ভোট দিয়েছেন? আমি 2-3 বার দিয়েছি ভোট। কারা করে দিয়েছিল আপনাদের এই যে সেই সমস্ত সরকারি নথি? ওই যে দলের যে লোকগুলো, সেইগুলো দলের লোকজন বানিয়েছে। এই মমত আছে, হ্যাঁ, মমত আছে। চলে যাচ্ছেন কেন? তাহলে এত নথি রয়েছে, আপনি বাংলাদেশ থেকে এই যে ভোট আমার ক্যান্সেল হয়ে গেল, এবার আমার ভোট দূরে ক্যান্সেল হয়ে গেছে। কবে এসেছেন আপনারা? ওই 15-16 হবে। কোথায় থাকতেন? থাকতাম এয়ারপোর্ট বাংলা। কি কি নথি রয়েছে আপনার এদেশে? ওই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপর ওই লক্ষ্মী ভান্ডার পাতাম। ভোট দিয়েছিলেন কতবার? ভোট আগে ওরকম 2-3 বার দিছি, খালি এবার হয়নি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান? প্রথম পাড়াতেই পাচ্ছি, প্রথম যখন হয়েছে তখনের থেকে পেয়েছি, খালি এই 2 মাস পাইনি। কত টাকা করে পেতেন লক্ষ্মীর ভান্ডার? 1500। হ্যাঁ, 1500। আচ্ছা, এই যে সরকারি নথি কারা বানিয়ে দিয়েছিল আপনাদের? ওই ওখানে ওই কি ওই তৃণমূলের লোকেরাই করেছে, মানে ক্যাম্পেই বসিয়েছে, ওখান থেকে সব। গত 60 বছর ধরে পশ্চিমবঙ্গকে যারা এইভাবে ধর্মশালা বানিয়েছেন, সারা ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন এবং 80-র দশক থেকে ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, এই ন্যারেটিভে একমাত্র দল যারা কথা বলেছে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট আমাদের ঘোষিত সিদ্ধান্ত। আমরা এখান থেকে কখনো পিছু উঠবো না। একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং একজনও রোহিঙ্গা মুসলমানকে আমরা এই রাজ্যে বা এই দেশে থাকতে দেব